যারা ৭১-এ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে মানে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে স্বীকার করে না, তারাই দেশে রাজনীতি করার অধিকার নাই, তাদের ভোট চাওয়ার অধিকার নাই। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। আওয়ামী লীগের যত বিশিষ্ট নেতারা আছেন তারা জামাতের প্রথম সারিতে বসে থাকেন। ধানমন্ডির ৫ নম্বর রোডে একটি বাড়িতে সারা রাত বেগম জিয়া মিটিং করেছেন। আমি সেখানে ছিলাম। আমাকে বলল টেলিফোনটা ধরবা, কেউ ফোন করলে আমাকে জানাবা। জামাতের নেতারা বারবার ফোন করছেন, আমাদের দু একজন নেতাকে খুঁজছেন। আমরা তো নির্বাচনে যাচ্ছি, হাসিনার সাথে কথা হয়ে গেছে, আপনারা যাবেন না? ম্যাডাম বললো কাউকে ফোন দেবেন না। ফজরের নামাজ শেষ হলো, আজান শেষ হলো, বেগম জিয়া সাংবাদিক সম্মেলন করলেন। উনি বললেন, আমি হোসেন মোহাম্মদ এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে যাব না। সেদিন একমাত্র দল বেগম খালেদা জিয়া নির্বাচনে যান নাই। অনেকে বলেছিলেন বিএনপি নিঃশেষ হয়ে যাবে। সেদিন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল বৈধতা দেওয়ার জন্য শেখ হোসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন। সেই কারণে ৯০ গণঅভ্যুত্থানের পরে ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, সেই জন্যই সেদিন উনি ক্ষমতা হস্তান্তর করেছেন। তারপর ৯৬ সালের ১২ জুন বাংলাদেশে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। জাতীয় পার্টি সেদিন তাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনে সংসদে সে নেতা হন। আর সেই নির্বাচনে জামাত ৩টি আসন পেয়েছিল মাত্র। আওয়ামী লীগের যত বিশিষ্ট নেতারা আছেন তারা জামাতের প্রথম সারিতে বসে থাকেন। কিভাবে? বলে এরা আন্ডারগ্রাউন্ডভাবে আমাদেরকে সহায়তা করতেন, এরা আত্মপ্রকাশ করে নাই। ওরা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের নেতা। আজকে যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা, ছাত্রলীগ নামধারী নেতারা ছাত্রলীগ করে শেখ হাসিনার টাকা পয়সা খেয়ে, তার ঘি মাখন খেয়ে পরে এখন নাকি তারা শিবিরের নেতা ছিল। তারা ৭১ সালে আবার বাংলাদেশের জনগণের হত্যার সপক্ষে ছিলেন। আল বদর আর শান্ত করে এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। ১৭টি বছর আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি। আমাদের ৫,০০০ নেতা কর্মী শহীদ হয়েছে। আমাদের ৬৫ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, ২,০০০ নেতা কর্মী গায়েব হয়েছেন। হাজার হাজার নেতা কর্মী আমাদের পুঙ্গত্ব বরণ করেছেন। ৪২টি রাজনৈতিক দলের সাথে ২ বছর আলাপ আলোচনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেয় নাই। জিয়া রহমান একজন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক। সেদিন স্বাধীন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রিভোল্ট বলে ২৬ তারিখ মধ্যরাত্রিতে তারপর উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে। অতএব মুক্তিযুদ্ধের দাবিদার হচ্ছেন এই দেশের পাকিস্তানের সেনাবাহিনী থেকে যারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছেন, জেনারেল উসমানী সহ যারা স্বাধীনভাবে মুক্তিযুদ্ধ করেছেন রণাঙ্গনে, তারাই হচ্ছেন মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধের দল নয়, জামাত কোনো মুক্তিযুদ্ধের সপক্ষের দল নয়। যারা আজকে পিয়ারের কথা বলে আওয়ামী লীগকে, ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে চান, এই পিয়ার শব্দটি কি এদেশের মানুষ চিনে না। এটা গায়ে দেয় না, খায় না, মাখে, এটাও জানে না বাংলাদেশের মানুষ। আপনি ভোট দেবেন আমির খুসরো মাহমুদ চৌধুরীকে, আর সিলেট গিয়ে জনাব ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হবেন। এই পিয়ার এদেশের মানুষ চিনে না। বাংলাদেশের আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা এমন উপদেষ্টা বানিয়েছেন। শেখ হাসিনা বলেছিলেন আমার একজন কর্মচারী, আমার একজন বাড়ির চাকর, সেও ৪০০ কোটি টাকার মালিক। আর এই ৮-৯ মাসে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার পিয়েরাও ১,০০০ কোটি টাকার মালিক হয়ে গেছে। অতএব কীভাবে লুণ্ঠন হচ্ছে, এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করে বাংলাদেশকে লুণ্ঠন করার যে প্রচেষ্টা চলছে, পিয়ারের নামে গণ্ডগোল করে বাংলাদেশকে অরাজকতার সৃষ্টি করতে চান। তারা
প্রকারান্তরে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান চায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে দিতে চায় না। আরেকটি দেশের ষড়যন্ত্রে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যারা ৭১-এ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে মানে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে স্বীকার করে না, তারাই দেশে রাজনীতি করার অধিকার নাই, তাদের ভোট চাওয়ার অধিকার নাই।